কি করেছে বলে জন্ম হতেই বাপকে নিয়ে জেল থেকে ফেরার হয়েছে, বাপকে পিতাকে নিয়ে জেল থেকে ফেরার। তো বাপকে বলেছেন এটা আমার এখান থেকে নিয়ে যাও, কোথায়? ওখানে গোকুলে, নন্দ গোকুলে নিয়ে যাও, ওখানে রাখো। তাহলে ভগবান বলেছে কি করে? কিছু করতে হবে না, শুধু আপনি নিয়ে যান। আমার ও তালা টুলা সব খুলে যাবে, পাহাড়িদের সব শুয়ে যাবে, কিছু করতে হবে না, আপনি শুধু নিয়ে যান ওখানে। ওখান থেকে নিয়ে গেছেন। আর ওখানে আবার ওখানে কি হয়েছে? গোকুলে নন্দ আর যশোদা মাকে দুইটা সন্তান হয়েছে, কি একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, ও কৃষ্ণ এখান থেকে নিয়ে গেছে বসুদেব, ওখানে রাখলেন। ওখানে একটা মেয়ে ছিল যোগমায়া, ওটি যোগমায়া, বিষ্ণুর অনুজা, কৃষ্ণের ছোট্ট বোন, বিষ্ণুর অনুজা বলা হয়েছে। কোনটা? যোগমায়া। তো কৃষ্ণকে ওখানে রাখেছেন বসুদেব। আর কাকে নিয়ে আসছেন? মেয়েকে, যোগমায়া। যোগমায়া কালকে আমরা যাবো যোগমায়া ওখানে, পোড়ামায়া, এখানে পোড়ামায়া আছে না, পোড়ামা। তো সে পোড়ামা যোগমায়া, তো সে বসুদেব মহারাজ ওখান থেকে নিয়ে আসলেন। আর যখন ভেতরে ঝেলের মধ্যে ঢুকেছে কেউ জানতে পারেন না। আর ওখানে নন্দ বাবা যশোদাও জানতে পারলেন না, এখানে কংসের মথুরায় একটাও লোক জানলেন না, শুধু বসুদেব ছাড়া আর দেবকী ছাড়া কেউ জানলেন না কি ওখানে ছেলে ওখানে রেখেছে আর ওখান থেকে মেয়ে নিয়ে আসে, কেউ জানতে পারেন। বলছে সেই সময় যশোদা মাও জানলেন না কি আমাকে ছেলে হয়েছে না মেয়ে। যে প্রসূতি কষ্ট হয় তা ওটি জানতেন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তার উপরে দেখলেন তো আমাকে ইয়ে ছেলে হয়েছে। আর মেয়েটা তো ওখান থেকে নিয়ে আসলেন। সে মেয়েটা নিয়ে আসে যখন ভিতরে কারাগার, তো তব সব অটোমেটিক সব আবার লক টুক সব পাড়িয়ে দিয়ে সব তখন ছিল কংসকে খবর দিয়েছে হয়েছে কাঞ্চে কি হয়েছে সন্তান হয়েছে। তখন কংস দৌড়ে আসে, তো দেখতে তো ছেলে হওয়ার কথা, মেয়ে কেন হয়েছে? আর কোন ভগবানের চক্কর আছে কিন্তু জানতে পারে না, মেয়ে হলে মেরে ফেলে ধরে। ও দেবকী মা কাঞ্চন, না বাবা আমি তোমার বোন, তোমার ভাতিজি, তো কেন মারবে? ওটা ছোট মেয়ে তোমার ছোটে আপনি, তুই তো বলবান শিবির রাজা, তোর বদনাম হবে, কেন মানছো? না, দেবতাদের চক্রা দেখো ওর ভরসা নাই, কখন আমার মৃত্যু আসে উনি ধরে মেয়েকে পা ধরে যেরকম ফেলবে, ও দেবী উড়েছে উপর, হাত থেকে ছুটে তো कंस के लात मेरे जगह कंस फड़फड़ कर ये कर दाढ़ी गए। दुष्ट कंस, তুমি সাধন নামকে আর কৃষ্ণকে কি তুমি হয়েছে? তোমার ওই গোকুলে জন্ম নিয়েছে বলে দিয়েছে দেবী। আচ্ছা, তখন বলছে আরে বাপরে, ও कंस ও কালী দেবীর উপাসনা ছিল, कंकाली। ওখানে আবার মথুরা একটা দেবী আছে कंकाली দেবী, कंकाली, कंसेর কালী, ও তার উপাসনা করবে। আর সেই দেবী অষ্টভুজা রূপ ধারণ করে বললেন कंसকে। তখন ওনাকে আরে বাপরে, হ্যাঁ সত্যি তো, আমার দেবী তো আজ পর্যন্ত বললেন না, কিন্তু আজকে বলেছে তার অবশ্যই। তার আবার कंसेর আর চিন্তা লাগলো, এখান পর তো জন্ম হয় নাই, কিন্তু এখন জন্ম হয়েছে আর বেশি চিন্তা পড়েছে। তো সেরকম আমার মহাপ্রভু এখানে, মহাপুরুষ ধাম রক্ষক রূপে এখানে সেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ, সেই কৃষ্ণই 5000 পুরুষ ওখানে আসছিলেন। আর এখানে 550 বছর এখানে আসে নবদ্বীপ ধামে সপার্ষদ গৌর হরি জীবের উপর কৃপা করবার জন্য সকল পরিকর নিয়ে পুরা ব্রজপত্তন, কি বলে জানেন? মায়াপুর কে বলে ব্রজপত্তন, পদের লিখা শব্দ দেখবেন ব্রজপত্তন, মানে ব্রজ পুরা এখানে পতন হয়েছে। ব্রজ উপর থেকে ব্রজ পুরা এখানে আসে, তার জন্য শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যতই নবদ্বীপ ধামের মধ্যে আছে পুরো বৃন্দাবন নাম আছে, 12 বনের নাম। হ্যাঁ, কোথায় ভান্ডির বন, কোথায় রাসুট, কোথায় বংশীবট, হ্যাঁ কোথায় সব আলাদা আলাদা, পুরা ব্রজই এখানে আলাদা নাম করে বসেছে। তো সেরকম আমাদের খুব ভাগ্য, ইয়ে আমাদের চোখ দিকে আমরা দেখতে পাচ্ছি, আমার কান দিকে শুনতে পাচ্ছি। তো কোথায় জন্ম হতো, কোটি জন্ম পর্যন্ত খবর পাতাম। আর এই বিদেশি কথা এখানে আসছেন কেন? মহাপ্রভু কৃপা, ধামের কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া কেউ এখানে আসতে পারবে না। যদি ভগবানের কৃপা আছে বলে আমরা আসে কিছু শুনতে পারি ধামের সম্বন্ধে, নালে আমেরিকা, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা সব জন্ম হলে কি আছে ওখানে, টাকা পয়সা বলে এই খবর পাবে না, অশান্ত। হ্যাঁ, তাই জন্য আমার সব ये धाम महाप्रभु गौर पदांकित धाम, যে সব স্থানে গৌর আমার করিল রমন ভ্রম, যে সব স্থান
गौरा আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সে সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। ভগবানের প্রণয়ী প্রেমী ভক্তের সঙ্গে যদি ধাম পরিক্रमा করেন তখন ধীরে ধীরে এটা ধাম তত্ত্ব বুঝতে পারেন কি ভগবানের ধাম কি, ভগবানের ভক্ত কি, ভগবান কেন সংসার বানিয়েছে আর ये सब কি ঝঞ্ঝট আছে। ভগবানের ভক্তের সঙ্গে যদি পরিক্রমা করবেন তখন ধীরে ধীরে এই সংসারের যেগুলো কি আছে জাল আছে সংসার জাল, সে জাল থেকে আপনার ভার হয়ে ভগবানের সিদ্ধামের কিছু কথা বুঝতে পারেন। আমি রাখি এখানে মহারাজ বলবেন বলে সচিনন্দন গৌর হরি কি, अंतर्दीप मायापुर की, जगन्नाथ मिश्र की, सची मैया की, गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। हरे कृष्ण। माइकটা একটু বাড়ি দেন। हरे कृष्ण। বলো সচিনন্দন গৌর হরি কি। কি বললো শুনতে পেলাম না আমি। বলো সচিনন্দন গৌর হরি কি, जय गौ नित्यानंद प्रभु की, जय नवद्वीप धाम की, जय मायापुर धाम की, जय सज्जन सेवक गौड़ी मठ की, निशाई भक्तिदंत माधव गोस्वामी महाराज की, भक्त वृंद की, आजकेर आनंद की, निताई गोप्रमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। बोलो हरे कृष्ण। मोटे जोरे है। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপনারা অযথা ঘোরাঘুরি করবেন না, যাদের কাজ আছে তারা কাজ করুন, যাদের কাজ নাই এখানে চলে আসেন, সবাই বসেন, হরিকথা শোনেন। হরিকথা রতি না হইলে সবই পণ্ডশ্রম। পূজ্যপাল নারায়ণ গোস্বামী মহারাজ বলতেন হরিকথায় রতি না হইলে সবই পণ্ডশ্রম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমঃ বিষ্ণুপদায় আচার্য সিংহ রূপিণে শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশামিতি নামিনে অতিমত্ত চরিত্রায় শাস্ত্রীলাঞ্চ পালিনে জীব দুঃখে সদাত্রায় শ্রীনাম প্রেমদায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে করুণা করুণাইক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়ন অভিরাম, হাহা কদানুভবিতা শ্রীপদমধীশ্বমে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, জীবে পিবস্বামিতমেত দেব, গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ রথঙ্গ পানে, গোবিন্দ দামোদর মাধবেতি। বৃন্দায় তুলসী
তুলসীদেব বৈ প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে এ অধীনের অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি মদীয় পরম গুরুদেব জগদ্গুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণ কমলে সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ এবং তীর্থ মহারাজ, ভক্তি মাধব গোস্বামী মহারাজ, নাসিং মহারাজ, হরিজন মহারাজ এবং ভারতী মহারাজ, জনার্দন মহারাজ, সমস্ত কৃদন্যপাদগণের চরণে শাসন ধন্যবাদ জ্ঞাপন করি। উপস্থিত ব্রহ্মচারী বৃন্দ, সন্ন্যাস, উপস্থিত মায়েরা সবার চরণে শাসন ধন্যবাদ জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। বিশ্ব মানব মগ্ন জড় রসে রুদ্ধ রেখেছে কান, শুনিল না সাধু উপদেশ বাণী যাতে প্রকৃত কল্যাণ। বিশ্ব মানব মগ্ন জড়রস, জড়রস কি? টিভি, রেডিও, পেপার, জড়রসে সবাই মত্ত হয়েছে। বিশ্ব মানব মগ্ন জড়রসে রুদ্ধ রেখেছে কান, কান রুদ্ধ হয়ে গেছে এইগুলো শুনতে শুনতে। শুনিল না সাধু উপদেশ বাণী প্রকৃত যে কল্যাণ। সাধুর যে বীর্যবতী বাণী সেটা আমরা শ্রবণ করতে পারছি না। কেন? ওই যে বিষয়ের কথা শুনতে শুনতে কান একবার গোদা হয়ে গেছে। আর এই গোবিন্দ কথা আর ঢুকবে কোথায়? জায়গা তো নাই। হরে কৃষ্ণ। এখানে হলো নবদ্বীপ ধাম, গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। পিছনে কারা কথা বলছে? কারা? হরে কৃষ্ণ। বাদ ছড়িয়ে হরে কৃষ্ণ। কেউ কথা বলবেন না। হরে কৃষ্ণ। এই জন্য এই নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনে যে 84 কোষ সেরিয়া বৃন্দাবন ধাম, এই নবদ্বীপ ধাম অভিন্ন, বৃন্দাবন অভিন্ন। নবদ্বীপে সব ধাম, সমস্ত তীর্থ নবদ্বীপের মধ্যে বিরাজ করছে। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। অনেকে মনে করে নবদ্বীপ মানে নতুন দ্বীপ মনে হয় না। নবদ্বীপ মানে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। 9টা দ্বীপ কি কি? একটা হলো অন্তর্দ্বীপ মায়াপুর, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, রুদ্রদ্বীপ। এইরকম হলো এই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। নবদ্বীপ ও নবপ্রদীপ, প্রভাব পাষণ্ড গজৈক সিংহ, স্বনাম সংখ্যা জপসূত্রধারী, চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। নবদ্বীপ মানে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এক একটা দ্বীপে এক একটা আমাদের নববিধা ভক্তি যাজনের কথা বলা আছে। যেমন আমাদের গোদ্রুম দ্বীপ কীর্তনাক্য ভক্তি, কীর্তনাক্য ভক্তি। তোমার যেমন নব কীর্তনাক্য ভক্তি আছে, শ্রবণ আছে, কীর্তন আছে, স্মরণ আছে, পাদ সেবা আছে, অর্চন বন্ধন দর্শক আত্ম নিবেদন। যাই হোক, এর 9টা দ্বীপ। আজকের আমরা গেছিলাম বিদ্যানগর, জম্মুদ্বীপ, জন্মদ্বীপ। হ্যাঁ, ওই তো অন্তর্দ্বীপ। ও আচ্ছা, তোমরা অন্তর্দ্বীপ গেছিলে। মায়াপুর, অন্তর্দ্বীপ মায়াপুর। আমরা আজকে গেছিলাম তোমার কোবালা, ইতুদ্বীপ আর বিদ্যানগর, জাহ্নমুনি স্থান, মামগাছি। এই পরিক্রমা করে সকালবেলা আমরা গেলাম। আজকে পারোনার টাইম ছিল 2 মিনিট মাত্র, 2 মিনিট। অনেকের হয়তো গন্ডগোল হয়েছে। আমাদের মহাপ্রভু নিয়ে আমরা যখন যাচ্ছিলাম রাস্তার মাঝখানে সবাইকে দাঁড় করিয়ে একবার ঘড়ি ধরে সবাইকে
প্রসাদ মহাপ্রসাদ দিয়ে রেখেছি হাতে, বলে হাতে ধরে রাখো। ব্যাস ওই অবস্থা, সব 5 মিনিট দাঁড়িয়ে ছিল সবাই। প্রসাদ নিয়ে যখন মাইকে বললাম যে এইবার আপনারা মুখে ফেলেন, হরে কৃষ্ণ, প্রসাদ খেয়ে পারনা রাখাতে হবে। কালকে আজকে পারনা করা হলো। তারপর মহাপ্রভু গেলেন, গিয়ে কবলাতে গেলেন, আমাদের বক্তৃতা হলো রাধারানীর সম্বন্ধে। হ্যাঁ, রাধারানীর সম্বন্ধে কবলায় আমাদের চিড়া খাওয়ানো হলো। হরেকৃষ্ণ প্রভুর বাড়িতে আজকের দুপুরবেলা আমরা 10টার দিকে আমাদের অন্নপ্রসাদ পাওয়া হলো। কোবলা, কোবালা, কে বালা, কে রাধারানী। হরে কৃষ্ণ। রাধারানী হলেন পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে, শাস্ত্রের প্রমাণ। কৃষ্ণের অনন্ত শক্তি, ওইখানে একটু বক্তৃতা করলাম, ওখানে প্রচুর লোক, আমাদের লোক ভর্তি হয়ে গেছে, ওখানে প্রচুর লোক গেছে। তা একটু রাধারানীর সম্বন্ধে বললাম 10 মিনিট। বলছেন যে কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 শক্তি প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম। অন্তরঙ্গা তটস্থা বহিরঙ্গা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। চিৎ শক্তিকে শ্রীমতী রাধারানী অন্তরঙ্গা শক্তি, যিনি চিৎ জগতে লীলা বিস্তার করছেন গোলক বৃন্দাবনে। আর মায়া শক্তিকে দুর্গা দেবী, যিনি সংসার দুর্গে আমাদের ফেলে, ও মা আমার ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। এটা হলো মহামায়ার ফাংশন। আর জীব শক্তি, এই অনন্ত কোটি জীব, আমরা যে অনন্ত কোটি জীব, এর ভগবানের শক্তি। ওই জন্য বলছে কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 শক্তি প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম। অন্তরঙ্গা তটস্থা বহিরঙ্গা কই যাবে। অন্তরঙ্গাকে শ্রীমতী রাধারানী, হ্যাঁ, বহিরঙ্গাকে এই মহামায়া দেবী, হ্যাঁ, মহামায়া দেবী। আর হলো কি জীব শক্তি, হলো আমরা তটভূমিতে আছি। এই জন্য বৃন্দাবনে গেলে সবাই কি বলে? হরে কৃষ্ণ কি বলে? বৃন্দাবনে সবাই গেলে দেখুন সবাই কি বলে? রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে বাবা, রাধে 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 রাধে। টাঙাওয়ালা, রিক্সাওয়ালা, মুটেওয়ালা সবাই খালি বলে রাধে রাধে। কেন বলো তো? মেয়েটার নাম এত করে কেন? কৃষ্ণ তো পুতনা রাক্ষসী, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, ধনুকাসুর, শকটাসুর সব মেরে শেষ করলো। কৃষ্ণের নামে একবার কেউ জয় দেয় না, সবাই খালি রাধে রাধে বাবা, রাধে রাধে। বৃন্দাবনে গিয়ে যদি রিক্সাওয়ালা বলে ডাকো, মুটেওয়ালা বলে যদি ডাকো, ওরা সাড়া দিবে না। যদি রাধে রাধে বলো, তখন ওরা চলে আসবে, ওরাও বলবে রাধে রাধে। হ্যাঁ, কেন? ব্রজে হলে সবাই রাধা রানীর নাম করে। কেন কৃষ্ণের নাম করে না? কৃষ্ণের মাথা চুল থেকে চরণ পর্যন্ত রাধারানীর কাছে বিক্রি করে দিয়েছেন, দাসপদ লিখে দিয়েছেন। ওই জন্য কৃষ্ণের নিজস্ব কিছু নাই। ওই জন্য রাধে রাধে বললে কৃষ্ণকে পাওয়া যাবে। বলুন, হ্যাঁ, ওই যে রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র, কি লাইনটা কি? হ্যাঁ, কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই। কৃষ্ণ নাম করলেই রাধারানীর চরণ পাওয়া যাবে, আর রাধা নাম করলেই কৃষ্ণকে পাওয়া যাবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই। রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র। রাধা নাম করলে কৃষ্ণকে পাওয়া যাবে। কৃষ্ণ নাম করলে রাধাকে পাওয়া যাবে, রাধা নাম করলে কৃষ্ণকে পাওয়া যাবে। ওই জন্য ওখানে সবাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে ওই রাধে রাধে করতে হবে, তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে।
কেন? কৃষ্ণের মাথার চুল থেকে চরণ পর্যন্ত রাধারানীর কাছে বিক্রি করে দিচ্ছে। কৃষ্ণের নিজস্ব কিছু নাই। ওই জন্য কি করতে হবে? হ্যাঁ, বলে ওখানে চুল চরণ বিক্রি হয়। বলে হ্যাঁ, লোকে জানি বাড়ি বিক্রি হয়, গাড়ি বিক্রি হয়, দোকান বিক্রি হয়, গোডাউন বিক্রি হয়, মাথার চুল চরণ। বলে হ্যাঁ, চিৎ জগতে কৃষ্ণ আকার সব রাধারানীর কাছে এ করে দিয়েছে, লিখে দিয়েছে। এই জন্য রাধারানীর নাম করলেই কৃষ্ণকে পাওয়া যাবে। যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। হরে কৃষ্ণ। রাধার দাসীকে কৃষ্ণ, এই জন্য রাধাকে নাম করলে কৃষ্ণকে বলে। যথা রাধা প্রিয়া বিষ্ণু তৎসং কুণ্ডং প্রিয়ততা, সর্বগোপীষু শৈবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। যেমন সর্বগোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের যত প্রিয়, ওই রকম রাধাকুণ্ড এইরকম কৃষ্ণের অত্যন্ত প্রিয় স্থান। হ্যাঁ, বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠ মথুরা নগরী, জনম লোভিলা যথা কৃষ্ণচন্দ্র হরি। বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ স্থান কোথায়? মথুরা। মথুরা যেখানে কৃষ্ণ জন্মস্থান। হরে কৃষ্ণ। আর মথুরা হইতে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম, যথা সাদি আছে হরি রাস উৎসব কাম। মথুরা থেকে শ্রেষ্ঠ স্থান কোথায়? বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীহরি রাসলীলা করেছেন। 100 কোটি গোপী নিয়ে রাস করেছেন, 100 কোটি গোপী। সেখান থেকে রাধারানী চলে গেলেন, ব্যাস কৃষ্ণ রাস বন্ধ করে দিলেন। কেন? আরো তো 100 কোটি গোপী ছিল। রাধারানী না চলে গেছেন। সবাই তো সুন্দরী ছিল, ষোড়শ বয়সী, সবাই রাধারানীর মতো সুন্দরী ছিল, কিন্তু কেউ কৃষ্ণের মন ধরে রাখতে পারল না। কৃষ্ণ ব্যাস রাস বন্ধ করে দিয়ে রাধারানী অন্বেষণে বেরিয়ে গেলেন। হ্যাঁ, 100 কোটি গোপী মাধব মন রাখিতে নারিল করি যতন। 100 কোটি গোপী কৃষ্ণের মাধবের মন ধরে রাখতে পারলো না। রাধারানী ছাড়া কেউ কারো ক্ষমতা নাই। 100 কোটি গোপী মাধব মন রাখিতে নারিল করি যতন। বেনু গীতে ডাকে রাধিকা নাম, এসো এসো রাধে ডাকো এসাম। কৃষ্ণ বেনু গীতে ডাকছেন রাধারানীকে, এসো এসো রাধে ডাকো এসাম। ভাঙ্গিয়া শ্রীরাস মন্ডল তবে, রাধা অন্বেষণে চলেন তবে। দেখা দিয়ে রাধে রাখো প্রাণ, বলিয়া ডাকো এ কাননের কান। নির্জন কাননে রাধারে ধরি, বলিয়া পুরাণ জুড়ায় হরি। বলে তুহা বিনে মোর কাহা রাস, তুহা লাগি মোর বরজবাস। এ হেন রাধিকা চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া বলে। তুয়াগণ মাঝে আমারে গণি, কিঙ্করি করিয়া রাখো আপনি। ভক্তিময় ঠাকুরের প্রার্থনামূলক কীর্তন। তিনি বলছে, হে রাধে, তোমার এই কিঙ্করি যা আছে তাদের দাসের দাস করে আমাকে তোমার চরণে রেখে দাও। দেখুন শ্রীমতী রাধারানী, তিনি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে। রাধাকুণ্ড কৃষ্ণের যেন, রাধারানী যেমন কৃষ্ণ অত্যন্ত প্রিয়, ওই রাধাকুণ্ড এইরকম কৃষ্ণের অত্যন্ত প্রিয় স্থান। রাধা। আচ্ছা, এইটা গেল। তারপরে বিদ্যানগর গেছি। বিদ্যানগরে কি আছে? সার্বভৌমাচার্যের বাড়ি। ওইখানে সার্বভৌমাচার্য কে ছিলেন? বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি। কে? সার্বভৌমাচার্য। বড় পণ্ডিত ছিলেন সার্বভৌমাচার্য। ওনার ভাইয়ের নাম ছিল কি? বিদ্যা বাচস্পতি। হ্যাঁ, ছেলের নাম হলো চন্দনেশ্বর। এই সার্বভৌমাচার্য ওইখানে। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না হইল বিদ্যায় কি করে? পড়াশোনা করব ভগবানকে জানার জন্য। পড়াশোনা করে লোকের মাথা কাটার জন্য এই পড়াশোনা নয়। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, ঈশ্বর ভজিলে বিদ্যা সেই সত্য কহে। মন দিয়া বুঝো দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌরষ কিছু সঙ্গে নাই চলে। হ্যাঁ,
ধন পৌরস আমাদের রূপ জৌলস কি সঙ্গে যাবে? কিছুই যাবে না। এই জন্য বলছে শাস্ত্র না জানে মর্ম, অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে। শাস্ত্রে কোনো মর্ম জানে না, শুধু গাধার মতো শাস্ত্র বয়ে মরছে। হ্যাঁ, ভক্তি ছাড়ি যে শাস্ত্র বাখানে সে অধম শাস্ত্রের মর্ম নাই জানে। ভক্তি বাদ দিয়ে যারা শাস্ত্র ব্যাখ্যা করে তারা শাস্ত্রের কোনো মর্মই জানে না। ভক্তি হলো সব, কর্ম জ্ঞান যোগ সব ত্যাগ করে একমাত্র ভক্তি হলো সব। ভক্তির এবং নয়তি, ভক্তির এবং দর্শতি, ভক্তি বশ পুরুষ, ভক্তির বশ ভূয়সী। ভক্তির দ্বারা গোবিন্দের কাছে যাওয়া যাবে। ধন দৌলত রূপ যৌন নিয়ে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো না। যে আমার অনেক রূপ আছে, কেন গোবিন্দ কি রূপ কম আছে? তোমার রূপে বশীভূত হবে গোবিন্দ। গোবিন্দের এক নাম কি? ভুবন মোহন শ্যাম। তিনি ভুবনকে মোহন করেন, আবার তাকে যে মোহন করেন তার নাম হলো ভুবন মনমোহিনী। রাধারানীর এক নাম কি? ভুবন মনমোহিনী। কৃষ্ণ হলেন ভুবন মোহন শ্যাম, তিনি ভুবনকে মোহন করেন, তাকে যে মোহন করেন তিনি হলেন ভুবন মনমোহিনী শ্রীমতী রাধারানী। এই জন্য আমাদের পড়াশোনাতে বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা বিনয় দান করে। আজকাল বিদ্যা উদ্ধতম ভাব হয়ে গেছে। বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ী জাতি পাত্রতম। বিনয়ী ভাব হলে উপযুক্ত পাত্র হয়ে যায়। পাত্রতম ধনামনতি, উপযুক্ত পাত্র হলে ভগবান ধন দেন। আর ধনার ধর্ম তত সুকম। সেই ধন দিয়ে কি করতে হবে? আমাদের ধর্ম করবেন, তাহলে সুখ পাবেন। ধর্ম বাদ দিয়ে কেউ সুখ পায় নাই। ধর্মকে বাদ, যথা ধর্ম তথা জয়। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মপথে থেকে জীবন যাপন করেন, শান্তি পাবেন। অধর্মের দ্বারা কেউ শান্তি পায় নাই, দুষ্কর্মের দ্বারা কেউ শান্তি পায় নাই। সমাজ দেখছেন তো কোথায় কি অবস্থায় আছে দাঁড়িয়ে। দুষ্কর্মের দ্বারা কেউ সুখ পায় না। যথা ধর্ম তথা জয়। ধর্মই মানুষকে শান্তি দেয়, ধর্মই মানুষকে রক্ষা করে। 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে তার কেউ দিতে রইল না বাতি। রাবণের অবস্থা কি? আর দুর্যোধন বলল যে আমার শত ভাই আর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী কর্ণ আমাদের পক্ষে, কই কোথায় গেল? হ্যাঁ, সব শেষ হয়ে গেল। ধর্মই মানুষকে একমাত্র শান্তি দেয়। হরে কৃষ্ণ। তারপরে কোথায় গেল? জন্মমণি স্থান। ওখান থেকে আমরা কোথায় গেলাম? জন্মমণি স্থান। এই গঙ্গা দেবী কোথায় ছিল? ভগবান যখন ত্রিপাদ ভূমি নিতে গিয়েছিল বলি মহারাজের দ্বারে, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও। বলি মহারাজ তখন যজ্ঞ করছিলেন, স্বয়ং তার গুরুদেব ওখানে বসেছিলেন। কে গুরুদেব? শুক্রাচার্য। অসুর গুরু হলো শুক্রাচার্য, দেবগুরু হলেন বৃহস্পতি। ওইখানে বসেছে। তা মধুর কণ্ঠে ডাকছেন। তখন দিগ্বিজয় তোমার বলি মহারাজ আসছেন, যে দ্বারে কে ডাকছে, দান দাও, দান দাও। শুক্রাচার্য বলছে তুমি দ্বারে যেও না, স্বয়ং বিষ্ণু এসেছে, তোমার সর্বহারা করে দিবে। আরে বিষ্ণুর জিনিস বিষ্ণু দিব, তাতে কি আপত্তি আছে? আপনার তুই যদি সব দিয়ে দিবি বিষ্ণুকে, তাহলে আমি বছরে বছরে এসে কি পাবো তোর কাছে? হরে কৃষ্ণ। বল তোমার মতন গুরুকে আমি পরিত্যাগ করলাম। হরে কৃষ্ণ। বলি মহারাজ ওই জন্য গুরুকে ত্যাগ করেছিলেন। হ্যাঁ, তারপরে বলছে কি চাও? 3 পাদ ভূমি। 3 পাদ ভূমি নিলেন, স্বর্গ মত্ত পাতাল একেবারে দখল করে নিলেন। হরে কৃষ্ণ। সেই সময় ব্রহ্মা সত্যলোকে ছিলেন, তিনি কমণ্ডলে জল দিয়ে গোবিন্দের চরণ ধুয়ে কমণ্ডলের মধ্যে রেখে দিয়েছিলেন। সেই গঙ্গা তখন ওখানে কি করলেন? গঙ্গা ওই ছেড়ে দিলেন ওখান থেকে। ভগীরথ মহারাজ ওই গঙ্গা নিয়ে এসেছিলেন। সে গঙ্গা ধারণ করেছিলেন কে? বেগ সামাল দিয়েছিল কে? শিব ঠাকুর।
গঙ্গাধর, শিব ঠাকুরের এক নাম গঙ্গাধর, যিনি গঙ্গার বেগ ধারণ করেছিলেন, এই জন্য তার নাম এক গঙ্গাধর। ব্যাস, ওই গঙ্গা এখানে এসছিল, এই নবদ্বীপে, এই দোলের আগে এসছিলেন। এই জন্য গঙ্গানগর বলে একটা জায়গা আছে এই মায়াপুরের কাছে, গঙ্গানগর, ওইখানে গঙ্গা এসেছিলেন। তা ভগীরথ মহারাজ বলছে, প্রভু আপনি যদি এখানে থেকে যান তাহলে আমার 60,000 আমার পিতৃকুল উদ্ধার হবে কি করে? বলছে আমি এখন এইখানে থাকবো, আমি মহাপ্রভু দোল উৎসব দর্শন করে তারপরে আমি চলে তোমার বংশ উদ্ধার করতে যাবো। গো প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য এই জায়গার নাম হলো গঙ্গাধর। হ্যাঁ, এখানে আছে গঙ্গা, এখানে ছিলেন। তারপর মহাপ্রভু দোল উৎসব দর্শন করে, এই যে দোল উৎসব দর্শন করে তারপরে ভগীরথ মহারাজ নিয়ে গেছিলেন, নিয়ে এখন সেই কোথায় সাগরে মিলিত ছিল, ওই গঙ্গা সাগর, ওই জন্য গঙ্গা সাগর হলো। গঙ্গা সাগর, ওইখানে 60,000 কপিলমুনি ধ্বংস হয়ে গেছিল, এই গঙ্গা জল পেয়ে উদ্ধার হয়ে গেল। ওই জন্য বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, এই উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, এইরকম সব দর্শন। তারপরে ওই দিক থেকে গেছিলাম মামগাছি, ওখানে এক জায়গা আছে কি মুরারি সারঙ্গ, সারঙ্গ মুরারি। হরে কৃষ্ণ, এই কথা বলে না, হরে কৃষ্ণ। সারঙ্গ মুরারি, সারঙ্গ মুরারি কি? সারঙ্গ মুরারি এই মুরারি নয়, এ হলো সারঙ্গ মুরারি, নাম ছিল সারঙ্গ। হ্যাঁ, তা ভগবান ওকে বলল, সারঙ্গ তুমি 2-1টা শিষ্য করো, ভবিষ্যতে তোমার চলবে কি করে, শিষ্য করো। তখন বলছে, প্রভু ঠিক আছে, আপনি শিষ্য করতে বলছেন, যেন সকালবেলা উঠে যার মুখ দেখবো তাকে আমি শিষ্য করব। হ্যাঁ, তাকেই শিষ্য করবো। এখন উনি সকালবেলা স্নান করতে গেছে গঙ্গার ঘাটে, একটা মোড়া ভেসে এসেছে। হরে কৃষ্ণ, মোড়া ভেসে ওই উনি যেখানে চান করতে নেমেছে ওর পার ধারে এসে দাঁড়িয়ে এসে আছে, ভাসতেছে। ব্যাস, ওকে ডাঙায় তুলে ওকে মন্ত্র দিয়ে দিলেন, সেইটার নাম হলো সারঙ্গ মুরারি। গো প্রেমানন্দে। ব্যাস, ওই শিষ্য করলেন, প্রাণ দিয়ে দিলেন একবার, দিয়ে তাকে দীক্ষা দিয়ে দিলেন। ওই যে নাম হলো সারঙ্গ মুরারি। ওখানে আছেন বৃন্দাবন দাস ঠাকুরের পাঠ, ওখানে বৃন্দাবন দাস ঠাকুর। এত পরিহারে যে পাপী নিত্যানন্দের নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এত পরিহারে যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এইরকম কথা। এই জন্য নবদ্বীপ ধাম হলো গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। নবদ্বীপ এই গুপ্ত বৃন্দাবন, এখানে সব তীর্থ আছে। এখানে গিরিরাজ আছেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সমস্ত। অন্য তীর্থে পরিক্রমা করে যা না ফল পাবে, নবদ্বীপ ধাম করলে তার ডবল ফেল পেয়ে যাবে। আমরা যে দেবানন্দ গৌরী মঠ, ওইটা হলো কি, ওখানে হলো নাম হলো ওটা কি নাম? অপরাধ ভঞ্জন পাঠ। নবদ্বীপ যদি কেউ অপরাধ করে, ওইখানে গিয়ে সব অপরাধ খালন করে দেবে। গো প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলি। এই নবদ্বীপের এক নাম হলো, এই গঙ্গার এক নাম কি? সুরধ্বনি বা জাহ্নবা। ওখানে জাহ্নমণি তপস্যা করছিলেন, ওই মাম গাছের কাছে, বট গাছে তলে তপস্যা করছিলেন। আর ভগীরথ মহারাজ গঙ্গা নিয়ে আসছেন, সেই হিমালয় পাদদেশ থেকে গঙ্গা নিয়ে আসতেন। এত জোরে যাচ্ছেন গঙ্গা দেবী, ব্যাস জন্মমণি সেই তপস্যা করার সেই কষাকুষি কমণ্ডল সব ভাসি নিয়ে চলে যাচ্ছেন। তখন জন্মমণি কি করলেন? গঙ্গা পান করে নিলেন। ব্যাস, ভগীরথ মহারাজ যাচ্ছেন শঙ্খ বাজাতে বাজাতে, পিছনে দেখছে কোনো শব্দ পাচ্ছে না,
তখন মা মা করে ডাকছে, বলে আর আমি তো কোথায়, আমি তো জন্যমণির পেটের মধ্যে। হ্যাঁ, তুই জন্যমণিকে তপস্যা কর, আমি তাহলে যেতে পারবো। এই বলে তখন ভগীরথ মহারাজ জন্যমণিকে তপস্যা করলেন। তখন জন্যমণি সন্তুষ্ট হয়ে এই জানু চিরে গঙ্গাকে পার করে দিয়েছিলেন। এই জন্য গঙ্গার এক নাম জাহ্নবা। হ্যাঁ, বৃন্দাবন গঙ্গা ত্রিধারায় নেমে এসছেন। স্বর্গে যে গঙ্গা আছে তার নাম কি জানেন? স্বর্গে যে গঙ্গা থাকে তার নাম কি বলো? অলকানন্দা মন্দাকিনী। দেখো কি নাম, কালকে আবার জিজ্ঞাসা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। সব গল্প করছে সব ওখানে বসে বসে আড়ালে। হরে কৃষ্ণ, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি নাম স্বর্গে যে গঙ্গা, কি নাম? অলকানন্দা মন্দাকিনী। আর মর্তলোকে যে গঙ্গা এসছেন কি নাম? ভাগীরথী আর জাহ্নবা। ভাগীরথী জাহ্নবা। আর পাতালে যে গঙ্গা গেছেন কি? কিচ্ছু জানে না এরা, কিচ্ছু শোনে না তো কি করবে, খালি হরে কৃষ্ণ হরে রাম খেয়ে দিয়ে ভাগা রাম। হরে কৃষ্ণ, এ হরে কৃষ্ণ দেখুন না, এখন দেখেন শ্রোতা নাই, একটু পরে দেখবেন একবার মাঠ ভরে যাবে একেবারে। হরে কৃষ্ণ। আরে ভগবানের প্রসাদ তো সেবা করবেন, একটু হরি কথা না শুনলে ঋণী হয়ে যাবেন ভগবানের কথা যদি না শ্রবণ করেন। মহারাজ এত কষ্ট করে এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন কিসের জন্য? আপনারা হরি কথা শুনবেন, প্রসাদ পাবেন। হরি কথা না শুনলে তোমাদের মঙ্গল জীবনে হবে না, শ্রবণে মঙ্গল হবে। শ্রবণে মঙ্গল হবে, শ্রবণ না করলে কোনোদিন মঙ্গল হবে না। মঙ্গল যদি চাও তাহলে ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধা ভক্তি যাজন করতে হবে, তবে তো ভক্তি হবে। শুধু তিলক কটা বড় একটা তুলসী গোলা মালা ঝুলিয়ে গোলায় রেখে বড়িয়া সাধু হয়, বড়িয়া সাধু হয়। হরে কৃষ্ণ। তাহলে গঙ্গা ত্রিধারায় নেমে এসছেন। স্বর্গে যে গঙ্গা কি নাম বললাম? হ্যাঁ, মেমোরি কার্ডে রেখে দিতে হবে ওটা। হরে কৃষ্ণ। আর এই মর্তলোকে যে গঙ্গা আছে তার নাম কি? জাহ্নবা। থ্যাংক ইউ। পাতালে যে গঙ্গা গেছেন কি? ভগবতী গঙ্গা। ভগবতী গঙ্গা ত্রিধারা। যেমন গঙ্গা স্বর্গ, মর্ত্য, পাতালকে পবিত্র করে, স্বর্গের দেবতারা অবগাহন করে, দেবতারা স্নান করে। আর মর্তলোকে আমরা কোটি কোটি জীব আমরা গঙ্গায় স্নান করি, পবিত্র হই। আর পাতালে যে গঙ্গা, সে নাগলোকে তারা আছে, তারাই স্নান করে পবিত্র হয়। আর হরি কথা ওই রকম তিনজনকে পবিত্র করে। হরি কথায় তিনজন পবিত্র হয়। কে কে? হরি কথা। হ্যাঁ, হরে কৃষ্ণ। যারা হরি কথা তিনজনকে, কারা? শ্রোতা, বক্তা আর প্রশ্নকর্তা। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা। শ্রোতা আপনারা শুনছেন, এই শ্রোতা তারা উদ্ধার হবে, যারা শুনবে না তারা উদ্ধার হবে না। শ্রোতা, বক্তা যিনি বলছেন তিনি উদ্ধার হবেন ভগবানের কথা। আর বক্তা আর প্রশ্নকর্তা, মাঝে মাঝে একটু প্রশ্ন করতে হয়, একটু হুহা করতে হয়, হু 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 করতে হয়, তাহলে বুঝবো যে আপনারা শুনছেন। না তো তো মনে করি এরা ঘুমাচ্ছে মনে হচ্ছে। একবার তাহলে একটা কথা শোনেন, সেই যে অমরনাথ, অমরনাথ করে জানেন তো, সেই জম্মু কাশ্মীর হয়ে যেতে হবে। হ্যাঁ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর হয়ে যেতে হবে, যেখানে শিবলিঙ্গ যে তৈরি হয় বরফের দ্বারা তৈরি হয়, শ্রাবণ মাসে দেখা যায় বরফের সৃষ্টি। ওই অমরনাথ ওখানে, ওখানে
শিব ঠাকুর ভাগবত কথা কীর্তন করছেন আর পার্বতী মা শ্রবণ করছেন। কে শুনছেন? পার্বতী মা শুনছেন। আর শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি শুনছো কি না শুনছো আমি বুঝবো কি করে? তা তুমি একটু মাঝে মাঝে হু 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 করবে, বুঝছো তো কি বলেছি? হ্যাঁ, হু 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 করবে, তাহলে বুঝবো তুমি শুনছো। ব্যাস, শিব ঠাকুর ভাগবত আরম্ভ করে দিয়েছেন, হরিকথা বলছেন, ব্যাস। আর এটা ঘুমের ওষুধ। যার ঘুম হয় না না, তাকে এখানে বসিয়ে দেন, 4-5টা ট্যাবলেট খেয়ে তার ঘুম হয় না, এখানে বসিয়ে দেন, ওর নাক ডাকবে হরে কৃষ্ণ। এ ঘুমের ওষুধ, দেখবেন ঘুম এসে যাবে। আর এখানে যদি খেমটি নাচ হতো তাহলে দেখবেন কাউকে ঘুম আসবে, হরে নেড়ি নাচ যদি হতো ঘুম হতো না। হরে কৃষ্ণ। একটা গল্প বললে আপনারা বুঝতে পারবেন। মাঝে মাঝে একটু চাটনি দিতে হয়, জানেন, একটু একেবারে একঘেয়ে খাওয়া হয় না, চাটনি দিতে। যমরাজার 4টে মেয়ে। কটা মেয়ে বললাম? 4টে মেয়ে। 4টে মেয়ের নাম কি? ঘুমপাড়ানি, ঝিমঝিমুনি, ঢুলঢুলানি আর ঝোঁকঝোঁকানি। মনে থাকবে তো? যমরাজার 4টে মেয়ে কি? ঘুমপাড়ানি, ঢুলঢুলানি, ঝোঁকঝোঁকানি আর ঝিমঝিমুনি। ওরা রান্না বান্না করে। গল্পটা শুনতে ভালো লাগছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। 4টে মেয়ে রান্না বান্না করে বাবাকে ডাকতে গেছে। কে বাবা? যম মহারাজকে ডাকতে গেছে। যম মহারাজ গিয়ে দেখে না, মাথায় হাত দিয়ে বসে আছেন। বলছে, বাবা তুমি খাবে না? বলছে, মা কি খাবো, আমার খেতে ইচ্ছে করছে না। কেন? বলে, কলিযুগে ভাগবত উঠেছে, সবাই ভাগবত শুনে বৈকুণ্ঠে চলে যাচ্ছে, কেউ আর পাপ করছে না, আর আমার দূতেরা কেউ ধরে নিয়ে আসছে না, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, কর্মচারীদের কাজ দিতে পারছি না, ওরা খালি বলছে আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। হরে কৃষ্ণ। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মা এই জন্য তো বসে চিন্তা করতেছি, এদের কর্মচারীদের কাজ দিতে পারছি না। কেন? কলিযুগের মানুষ সব ভাগবত শুনে উদ্ধার হয়ে যাচ্ছে, কেউ পাপ করছে না, আর আমার দূতেরা কেউ ধরে আনতে পারছে না, ওই জন্য আমার নরক খালি হয়ে আছে। তারপরে, বাবা তুমি ওসব চিন্তা করো না, কলিযুগে মেয়েদের সব অধিকার। দেখেন না, কলিযুগে মেয়েরা রাষ্ট্রপতি হচ্ছে, মেয়েরা মুখ্যমন্ত্রী হচ্ছে, মেয়েরাই সব করতেছে, ও আমরা সব ব্যবস্থা। বলে, মা মা কি করবি, মা তোরা কি করবি বলতো? বলে, যেখানে ভাগবত পাঠ হবে আমরা 4 জনে সেখানে যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেখানে ভাগবত পাঠ হবে আমরা 4 বোন যাব। গিয়ে কি করবি? বলে, 4টে মেয়ে কি করবে? বড় মেয়েটা বলছে, বাবা আমি ঢুকবো, চুপ করে ঢুকবো, ঢুকে ঘুম পাড়িয়ে দেবো। হরে কৃষ্ণ। অনেকে দেখেন শুয়ে আছে, ওদিকে দেখবেন পা মিলে শুয়ে আছে, ওই যে ঘুম পাড়ানি। হ্যাঁ, আর ঢুলঢুলুনি, হ্যাঁ ঢুলঢুলুনি, আর ঝোঁকঝোঁকানি, আর ঝিমঝিমুনি। এই 4টে মেয়ে। এই জন্য আপনারা সবাই ঝাঁটা হাতে নিয়ে বসে থাকবেন, ওদের এখানে ঢুকতে দেবেন না। আমরা ভাগবত শ্রবণ করে গোলক বৃন্দাবনে চলে যাব। হরে কৃষ্ণ। ওদের এখানে ঢুকতে দিবেন না। আই সি গেট আউট। একদম এখানে ঢুকতে দিবেন, এখানে ঢুকতে দেবেন। আমরা সবাই ভাগবত শ্রবণ করে গোলক বৃন্দাবনে যাব। এখানে আমাদের কারো বাড়ি নয়, এ বাড়ি ছাড়তে হবে। ও যত 2তলা 3তলা 4তলা করুন না কেন, উপর থেকে চলে যাবেন নাকি? নামতে হবে, নামতে হবে। 3তলায় যদি মরেন
দোতলাতে একতলায়, একতলাতে তুলসী তলায়, তুলসী তলা থেকে কেওড়া তোলায়। হরে কৃষ্ণ। কেওড়া তোলা চলে যেত। এ বাড়ি ছাড়তে হবে, এ বাড়ি কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না। আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, 100 বছর বাঁচবো, তার মধ্যে আমাদের 50, 60, 70 হয়ে গেছে, তাও বাড়ি আরম্ভ করছে। আরে মরে যাবি তো রে বাবা, 2 দিন বাদে বাড়ি তোর সঙ্গে যাবে। হরে কৃষ্ণ। আমরা এই জন্য সেই শিব ঠাকুর ভাগবত কথা শোনাচ্ছেন কাকে? হ্যাঁ, তাহলে ঠিক শুনেছেন। পার্বতী মা শুনছেন, মাঝে মাঝে একটু হু হু করছেন। শিব ঠাকুর মনে করছে আমার গিন্নি তো ভালো শুনছে, তাহলে আমি একটু ভালো করে বলি আর একটু। ব্যাস, বলতে বলতে পার্বতী মা ঘুম এসে গেছে, ভুলে গেছে, আর হু দিচ্ছে না। ওই ঠাকুর এই অমৃত কথা, ওই যে উপরে গাছের উপরে না সুখ পাখি, সুখ পাখি জানেন? নাম জানেন? কিরম দেখতে সুখ পাখি? কিরম দেখতে দেখেছেন? টিয়া পাখি। সুখ পাখি কাকে বলে? টিয়া পাখিকে সুখ পাখি বলে। আর শাড়ি পাখি কিচ্ছু জানো না তোমরা, শোনো না তো কি হবে, খালি সংসার সংসার করে মিছে গেল কাল, আর লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ তো কিছু হলো না, খালি জঞ্জাল খানি। সুখ মানে টিয়া পাখিকে সুখ পাখি বলে, আর শাড়ি পাখিকে শালুক পাখিকে শাড়ি পাখি বলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। হরে জানো না সুখ শাড়ি দ্বন্দ্ব ঝগড়া? হ্যাঁ, সুখ শাড়ি পাখি দুজনে দ্বন্দ্ব হলো, একজন কৃষ্ণ পক্ষ, একজন রাধা পক্ষ। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে। এমনি হেলে হরিবল, তাই না? তাহলে দেখো তো কি সুন্দর মজার কথা আছে। হ্যাঁ, তাই জন্য সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। হ্যাঁ, শক্তি শক্তিমান অভেদ, শক্তি শক্তিমান অভেদ। হ্যাঁ, অনন্ত শক্তি শিরাধিকার 25 প্রধান, যেই গুণে বসন কৃষ্ণ ভগবান। রাধারানী অনন্ত গুণ, তার মধ্যে 25টা প্রধান, যেই গুণে বসন কৃষ্ণ ভগবান। যাই হোক, সে কে পাঠ শুনছিল? হ্যাঁ, আর বলছেন কে? শিব ঠাকুর। ওই যে পার্বতী ঘুমিয়ে পড়েছেন। আপনারা ঘুমায়েন না জানো, আমি দেখতে পাচ্ছি সব। হ্যাঁ, ঘুমায় পড়েছেন এখন। আর পার্বতী ঘুম ভেঙে গেছে, আর হু হু দিচ্ছে না। ওই সুখ পাখি এই অমৃত কথা শুনছেন। এই ভাগবত কথা হলো অমৃত কথা, বলে না মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান। কে শুনে? পুণ্যবান ব্যক্তিরা শ্রবণ করে, পুণ্যবান ব্যক্তিরা শ্রবণ করে। ভাগবত কথা 3টে অমৃত আছে। কটা অমৃত আছে? 3টে। কি কি? একটা হলো চরণামৃত, আপনারা তো বলে মন্ত্র পড়েন, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম পিত্তা শিরস্য ধরমহম। অকাল মৃত্যু হরণম, চরণামৃত। আর একটা কি? দুগ্ধামৃত। দুগ্ধামৃত এটা অমৃত, এটা দেবভোগ্য বস্তু, দুধ। আর একটা অমৃত কি? এই ভগবানের কথামৃত, এটা অমৃত। কথামৃত। এই জন্য
এই ভগবানের কথা শ্রবণ করবে। পরীক্ষিত মহারাজ দেখেন তো 7 দিন শ্রবণ করে, তার জন্য পুষ্পরথ আসলো। আর আমাদের একটা গরুর গাড়িও আসে না। হরে কৃষ্ণ, আমরা শুনি না, এই যে বেগ ও বেগাত, এই কান্দে দিচ্ছি আর এই কান্দে বার করে দিচ্ছি। আমাদের ভিতরে ছেঁদাটা না সোজাসুজি আছে। হ্যাঁ, তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাগবতে বলছেন বিক্রমাদিত্য রাজা ছিলেন, তার রাজ্যসভায় 9 জন পণ্ডিত ছিল। কি? ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, বেতাল ভট্ট, কালিদাস, বরাহরুচি, বরাহমিহির, এইরকম 9 জন পণ্ডিত ছিল বিক্রমাদিত্য রাজসভায়। এখন তাল বেতাল বলে একটা, তার নাম তাল বেতাল। সে বলছে, মহারাজ এই লোকটা একটা মোড়ার মাথা নিয়ে এসছে, নিয়ে ফেলে দিয়েছে। বলছে, মহারাজ এই মোড়ার মাথা দেখে বলতে হবে এটা মূর্খ ছিল না পণ্ডিত ছিল। তখন বিক্রমাদিত্য মহারাজ খুব চিন্তায় পড়ে গেলেন। জি বলে, বাবা এই মোড়ার মাথা দেখে বলতে হবে যে এটা মূর্খ ছিল না পণ্ডিত ছিল। তখন তিনি কি করলেন? ব্যাস, নবরত্নকে ডাকলেন, নবপত্নীকে ডাকলেন। সেখানে কালিদাস ছিল। কালিদাস বললেন, মহারাজ আমি বলে দিব। তাহলে বলো কি বলবে? বলে একটা 16 কাঠি লাগবে। 16 কাঠি পর্যন্ত ঝাঁটা কাঠি। হরে কৃষ্ণ, बोलगुराज महाराज की जय हो। आनंद हो गए। राधे राधे बाबा, राधे राधे। जय गिरिराज महाराज की, महाराज की हरे कृष्ण। সবাই একবার জোর দেন তো, জয় গিরিরাজ মহারাজ কি, জয় সচিনন্দন গৌর হরি কি। আচ্ছা, তাহলে কি করলেন? নবরত্ন কালিদাস এসছে, বলছে মহারাজ একটা 16 কাঠি লাগবে। 16 কাঠি বোঝেন? ঝাঁটা কাঠি, ঝাঁটা কাঠি, ঝাড়ু কাঠি। হ্যাঁ, একটা ঝাড়ু কাঠি নিয়ে এসছে। ওই মোড়ার মাথায় এই দিক দিয়ে কান্দে ঢুকাই দিয়েছে, আর ওদিক দিয়ে সোজা বেরিয়ে গেছে। বলে, মহারাজ 1 নম্বর স্টুপিড। বলে, তো মূর্খ একদম ছিল। বলে, কি করে বুঝলে? এই যে আমি 16 কাঠিটা এদিক দিয়ে দিছি, আর সোজা ওদিক দিয়ে বেরিয়ে গেছে। মানে ও যা শুনেছে বেগ ও বেগাত, ঝাং করে ঢুকেছে, ঝাং করে বেরিয়ে গেছে, ও কিছু শুনতে পায়নি। হ্যাঁ, তা আমাদের এই মাঝখানে ছেদাটা না সোজাসুজি আছে, ওই জন্য আমাদের কিছু মনে থাকে না। এদিক দিয়ে ঢুকেছে আর এদিক দিয়ে মহারাজরা বলেছে আর এদিক দিয়ে বার করে দিয়েছে। হরে কৃষ্ণ। এই জন্য শুনতে হয়। এখন সেই ওই সুখ পাখি উপর থেকে পার্বতী মা ঘুমিয়ে গেছিল, কিন্তু আমি বলেছি তাই তো। হ্যাঁ, একটু মাথা নাড়েন। হ্যাঁ, ঘুমানোর মধ্যে একটু মাথা নাড়বেন এমন করে। হ্যাঁ, এখন সুখ পাখি শুনছে। এখন সুখ পাখি বলছে, এই অমৃত কথা আমি শুনি। পার্বতী মা যত ঘুমিয়ে গেছে, তাহলে শিব ঠাকুর এখন বাঞ্ছা কল্পতরু বলে দেবে, তাহলে তো আমার শোনা হবে না। আমি অমৃত কথা শুনে আমি অমর হয়ে যাব। যেখান থেকে শিব ঠাকুর এই পার্বতী মা শোনে নাই, হু দেয় নাই, ও ওখান থেকে হু 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 করে যাচ্ছে। আর শিব ঠাকুর মনে করছে আমার গিন্নি খুব ভাগবত শুনছে, আমার পার্বতী খুব গুন্নি শুনছে। ব্যাস, এখন হু দিচ্ছে। যখন ভাগবত শেষ হয়ে গেছে, বাঞ্ছা কল্পতরু বলেছে, পার্বতীর দিকে তাকিয়ে দেখেন ও তো ঢলে পড়েছে রে। ও পার্বতী, তুমি তো কি তুমি ভাগবত শোনো নাই? বলে, একটু তন্দ্রা এসে গেছে, ঘুমিয়ে পড়েছি। বলে, তাহলে এতক্ষণ হু দিল কে? তা বলছে, আমি বলতে পারবো না তো, ঘু কে দিচ্ছি। শিব ঠাকুর তো বললে, হ্যাঁ এই অমৃত কথা কে শুনলো? এ তো অমর হয়ে যাবে। এই তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে না, সে গাছের উপরে সেই সুখ পাখি বসায়, টিয়া পাখির বসায় শুনছে। ও, তুই ভাগবত কথা শুনেছি, যা। এই বলে ত্রিশূল নিয়ে তাড়া গেছে, তাড়িতে চলে গেছে।
দে তারা জো পলায়তে সজীবতে, সে 5 থেকে প্রাণ নিয়ে এখন দৌড় ছুটেছে, ছুটে ছুটে গিয়ে ওই ব্যাসপত্নী বিটিকার মুখের মধ্যে গিয়ে ঢুকিয়ে যা। এই সেই হলেন সুখদেব গোস্বামী। হরে কৃষ্ণ। সেই সুখপা কি হলেন? সুখদেব গোস্বামী, জন্মযোগী সুখদেব গোস্বামী প্রভু, যিনি 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। 16 বৎসর ওই যিনি জন্মযোগী সুখদেব গোস্বামী মাতৃ জঠর থেকে যোগ সাধনা করেছেন, ভগবত সাধনা করেছেন জন্মযোগী সুখদেব গোস্বামী প্রভু। দেখছেন তো? এই ভাগবত কথা শুনলে তবে মঙ্গল হবে, না তো কোনোদিন আমাদের মঙ্গল হবে না। হরি কথা শুনতে হবে, হরি অমৃতময় কথা আমাদের শুনতে হবে, হরি কথা। এই যে নবদ্বীপ হলো নবদ্বীপ ধাম, ভগবান যেখানে আসে সেটাকে ধাম বলে। সেটা কি বলে? ধাম। এই জন্য নবদ্বীপ ধাম। কেন? মহাপ্রভু এসেছেন। আর পুরী ধাম জগন্নাথ দেব এসেছেন, বৃন্দাবন ধাম কৃষ্ণচন্দ্র এসেছেন, অযোধ্যা ধাম জয় শ্রী রামচন্দ্র ভগবান কি, জয় রামচন্দ্র ভগবান কি। রামচন্দ্র ভগবান এসেছেন, অযোধ্যাপতি রামচন্দ্র, এই জন্য অযোধ্যা ধাম। দেখছেন, এগুলো ধাম বলে। ভগবান গ্রামে আসেন না, ভগবান ধামে আসেন, এই জন্য ধাম। হ্যাঁ, আজকাল অনেক ভগবান ওই ভুঁই ফুড়ে বেরিয়েছে, মাঠে অত শস্য ফসল হয় না, এত ভগবানের চাষ হয়ে গেছে। এ বলে ভগবান, ও বলে ভগবান, এ বলে ভগবানের একটা লক্ষণ দেখাতো। ভক্তের পরীক্ষা মরণে আর ভগবানের পরীক্ষা চরণে। কে ভগবান তার একটা চিহ্ন দেখাতে পারবে? ভগবানের চরণে চিহ্ন আছে, ধ্বজ বজ্র অঙ্কুশ কত কলস পতাকা মিল, হ্যাঁ, চতুর্ভুজ ত্রিভুজ সব চিহ্ন আছে। একটা চিহ্ন দেখাতে পারবে যে আমি ভগবান? হ্যাঁ, ভগবান, ভগবানের ডেফিনিশন কি? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রা যার মধ্যে বিরাজ করছেন তিনি ভগবান। হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্যস্যৈব সন্না ভগৈতিঙ্গনা। 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রা। একটু ধন থাকলে তাকে কি বলা হয়? এই লোকটা খুব ধনবান রে। পূর্ণ 16 গেলে ধন নাই, অল্প একটু বা একটা দোতলা বাড়ি করেছে, একটু টাকা পয়সা হয়েছে, বা লোকটা খুব ধনবান। একটু একটু রূপবান, একটু রূপ থাকলে একেবারে বিশ্ব সুন্দরী নয়, একটু রূপ আছে, হ্যাঁ, তাকে বলা হয় কি? রূপবান। ধনবান, রূপবান, গুণবান, একটু গুণ আছে, গুণবান। অল্প আছে, সীমিত, তাকে বলা হয় ধন। ওই বান শব্দের কথা আসছে, ওই যে একটু ধন আছে, একটু রূপ আছে, একটু গুণ আছে, এই বান শব্দটা এই জন্য আছে। আর যার 16 কলা পূর্ণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্যস্যৈব সন্না ভগৈতিঙ্গনা, তিনি ভগবান। কৃষ্ণের কে ভগবান? কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কালকে আমি ভগবানের ডেফিনিশন কথা বলছিলাম, বলতে বলতে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, যার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণ লীলায় সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাসে আসে মিলে। ভগবান যখন আসেন, পূর্ণ ভগবানকে কৃষ্ণচন্দ্র, ওই যে কৃষ্ণচন্দ্র পূর্ণ, উনি যখন আসেন ভাদ্র মাসে অষ্টমী তিথিতে, হ্যাঁ, শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র, সর্বতিথি সর্ববার সর্বশুভ যোগ সব আসবে, তবে ভগবান তিনি অবতার। সর্ব অবতারী কৃষ্ণ, পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে, সব আসবে।
যেমন পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়, ওই প্রতিবাদের চাঁদ, দ্বিতীয় চাঁদ, তৃতীয় চাঁদ সব গিয়ে পূর্ণ হল, তবে তো পূর্ণিমার চাঁদ হবে। এই যে আমাদের পূর্ণিমা তিথি আসতেছে, মহাপ্রভু আসবেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপ তাপ হইল নাশ, ত্রিজগতে উল্লাস, জগভরি হরি ধরি দেয়, নিতাই গোপ্রমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এই জন্য ভগবান পূর্ণ রূপেই আসছেন। এই পূর্ণিমার চাঁদ আমার গৌরচন্দ্র, কৃষ্ণচন্দ্র, পূর্ণিমা চাঁদ, প্রতিবাদের চাঁদ না, দ্বিতীয় চাঁদ না, তৃতীয় চাঁদ নয়। হ্যাঁ, ওরা প্রতিবাদ চাঁদ, দ্বিতীয় চাঁদ, তৃতীয় চাঁদ কারা? ওই রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহ, এরা হলো সবাই এই প্রতিবাদ দ্বিতীয় তৃতীয় চাঁদ। যখন পূর্ণিমা চাঁদ উদয় হবে, এই সব চাঁদ গোর ভিতর পূর্ণ হবে। ওই জন্য বলছে পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাতে আসে মিলে। সব অবতার এসে ভগবানের সঙ্গে মিল হবে। আর সব অবতার সবে আসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওই সে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। ভগবান নিজেই কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি অসুর নিধন করেন। কে করেছেন? বিষ্ণু করেছেন। ভূতনা রাক্ষসী, অঘাসুর, ও আমাদের কৃষ্ণ যে বৃন্দাবন চন্দ্র, ও মশা মাছি মেরে হাত গন্ধ করবে না। হরে কৃষ্ণ, ওর কাজ শুধু খায় দায় আর বাঁশি বাজায়। তার হাসি আর বাঁশি দুই সর্বনাশী। গোপ্রমানন্দে হরি হরি বল। তার হাসি আর বাঁশি দুই সর্বনাশী। হরে কৃষ্ণ। টাইম হয়ে গেছে, তাহলে এখন আমি রাখি। আমার ঘন্টা পড়ে গেছে, সিগন্যাল দিতেছে, এখন রাখি। অনেক কিছু বলছি, রাগটা করিস না মা, এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন আরতি হবে, আমরা সবাই উঠে দাঁড়ান, আরতি দর্শন করেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा। कल की हमारी परिक्रमा 14 दिन यही नवदीप शहर में प्रोडामा तला और जगन्नाथ दास बाबा जी महाराज की समाधि, वहां से निदया घाट होकर के हम लोग वापस आएंगे। उसी के अंदर ही सीमंत द्वीप एवं रुद्र द्वीप, वहीं से हम दिखाई देंगे आपको। काल के हमारे परिक्रमा नवदीप शहर मध्य प्रोडामा तला, जगन्नाथ दास बाबूजी महाराज समाधि এবং ওখান থেকে আমার নিদয়া ঘাট হয়ে ওখান থেকে এখানে মঠে ফিরে আসবো। थोड़ा पीछे चलो माता, थोड़ा पीछे। पीछे चलो, पीछे। सचिदानंद हरि की, तुलसी राधा आनंद बिहारी जी की। যাওয়ার সময় হেঁটে যাই, আর তারপরে ওই বড় মন্দিরে ঢুকে ওখান থেকে গাড়ি চলছে। দল চুপ হয়ে গেছে।
রাধাপুর শ্যামপুর, তারপরে তো ওইখান থেকে করতে পারোনি? আমরা গেছি 4 কাজি গেছি, গিয়ে গাড়ি করে আর পা দিতে জল দিতে হয়ে গেছে। আগে করতাম, আগে করতাম। আর ব্যালেন্স নেই। এখন গৌরী আর দুটো খাওয়াতে পারলে বাঁচি। মেন বড় কাজ তো রবিবার, বিশাল ভিড়। পড়াশোনা শেষ হয় না। আর রাস্তাও সেরকম খারাপ। सच्चिदानंद गौर हरि की श्री राधा विनोद बिहारी जी की श्री नगरी धाम परिक्रमा की परिक्रमा करने वाले भक्तवृंद की হ্যাঁ? না, হ্যাঁ, রাধাপুরের সামনে তো ইয়েতে মায়াপুরে হয়েছে। আর নেই, কালকে মিডিয়ার ঘাট আছে। अभी नहीं, रुक जाओ, लाइट नहीं आ रहा। जय श्री सच्चिदानंद